আসসালামু আলাইকুম। ভাত খেতে বসে গেছি। পুরা ভাইয়েরা ভাত খাওয়ার সময় আসলে সালাম দেয় না, ভুল হয়ে গেছে, সরি। রান্না করা শেষ, এখন ভাত খেতে বসে গেছি। খিদা লাগছে বেশি। মূলা এখন একদম সিদ্ধ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নিয়ামত হয়েছে, নিয়ামত অনেক মজা হয়েছে। মূলা দিয়ে মুরগির ফাঁকটাং দিয়ে রান্না করছি, সেই স্বাদ। আপনারা সবাই এরকম মূলা তরকারি দিয়ে মুরগির ফাঁকটা রান্নি খাবেন, অনেক মজা হয়েছে মুরগিটা। মূলাটা দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে। এইভাবে করে সবাই রান্না করে খাবেন। আমার রান্নাটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার সীমা কুকিং প্লাসটা একটু আপনারা, আমি তো রান্না করতে করতে বললামই, আপনারা আমার চ্যানেলটা একটু বড় করে দিবেন। আমার চ্যানেলটা বেশি বেশি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের ছোটো বোন ভালো আছি। আমি আজকে রান্না করব মূলা দিয়ে মুরগির ফাঁকটাং বলে। দেখেন মূলা আমি কেটে ধুয়ে সুন্দর করে রাখছি। আর এক দিয়ে দেখেন মুরগির ফাঁকটাংগুলো, একটা দুইটা মাংস আছে, ছোটো ছোটো করে নিছি। ছোটো করে দুইটা মাংস নিছি। আর হাড্ডি, ঠ্যাং, পা এগুলো দিয়ে আমি মূলা দিয়ে মুরগির ঠ্যাং গিলা দিয়ে ঠ্যাং হাত এগুলো মাংস 2-3 পিস রান্না করব। দেখেন আমার রান্নাটা আমি আজকে হাতে মেখে দিব। সবসময় তো আপনাকে দেখাই যে আমি কষাটা সুন্দর করে রান্না করি। আজকে রান্নাবো হাতে মেখে দিয়ে দেবো। এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, আজকে একদিন দেরি হয়ে গেছে। আপনারা তো জানেন একটা মুরগির মতো পা গিনে টেলা এগুলো পুরো পরিষ্কার থাকে, এগুলো পরিষ্কার করতে হয়। তাই আমি আজকে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি। এগুলো সব দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ। আসলে আপুরা ভাইয়েরা কিছু মনে করিয়েন না, আমি এক হাতে মোবাইল ধরছি তো, আর এক হাতে আমি রান্না করতেছি আর কি। তাই আপনাদেরকে ঘরের সব কিছু দেখা ফেলতেছি। সমস্যা নেই, আপনারা আমার আপন ভাই বোন, আপনারা সব দেখাতে পারি, আপনারা আমার আপন ভাই বোন। দেখেন আমি এখানে দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। এখন আমি একে মশলা দিয়ে দিব হাতে মেখে। আগে তো মানুষটা হাতে মেখে বসাই দিত আমার আম্মা সবসময় হাতে মাখা রান্না করতো। আমি হাতে মেখে দিয়ে দিচ্ছি। দেখেন আজকে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, এটা মিক্স করা। কারণ আমাদের এগুলো হরিঙের মশলাগুলো এখানে পাওয়া যায়, অনেক মজা। হরিঙের মশলা বলে না আমার কি, হরিঙের মশলা অনেক মজা। এখানে বিরিয়ানির মশলা বলে, সবজির মশলা, মাছের মশলা সব পাওয়া যায়। এখানে দিয়ে দিব আমি লবণ, দিয়ে দিচ্ছি দিয়ে দিব প্যাকেট মশলা, মুরগির মশলা মুরগির প্যাকেটের মশলা আর কি, বক্স মশলা, আপনারা তো সবাই জানা। এটা আর কি। দিয়ে দিব আদা রসুন বাটা, সব হাতে দিয়ে দিচ্ছে আজকে। দেখেন হাতে মাপা আদা রসুন বাটা আর একটু দিয়ে দিব। দিয়ে দিব তেল, এগুলো আজকে ডিম বাছিলাম যে সেই তেলটা দিয়ে দিছি। অপচয় কেন করবো, ভালো তেল দিয়ে দিছি। এখন আমি হাতে মেখে নিব সব, হাতে মেখে আমি তারপরে বসাবো। আসলে হাতে মাখার মতো আমার দাদি নানিরা বলে, ননরা বলে যে আর কি, মানে অর্ধেক মাখা এরকম করে মেখে দিলে অর্ধেক রান্নাটা নাকি হয়ে যায়। আমি হাতে মেখে দিচ্ছি।
এগুলো নিয়ে বসছি সন্ধ্যার পর পর, এগুলো একটু বাঁচতে সময় লাগে না? পা ঘিলাম ঠ্যাং টুং এগুলো আপনারা তো জানেন। লিখে ফেলছি। আমি হাত ধোয়া পানিটা দিয়ে দিব এখন। হাত ধোয়া পানি দিয়ে আমি বসাই দিব মুরগির পা ঠ্যাং হাত দিয়ে মূলার মাংস তরকারি, মূলার তরকারি, হাত পা গিলা দিয়ে তরকারি বসাই দিছি। একটু পানি হাতে একটু যে মশলা হাতে লেগেছিল সে পানিটা নিয়ে বসাই দিছি। মূলা দিয়ে মুরগি ঠ্যাং হাত 2 টুকরা 3 টুকরা মাংস দিয়ে মূলা তরকারি রান্না করতেছি। দেখুন আপনারা বসাই দিছি। হওয়া পর্যন্ত আপনারা পাশে থাকবেন, কোথায় যাবেন না, আমার রান্না তো সবাই দেখবেন। দেখেন আপনারা আমার মুরগির মাংসটা কষাই আসছে। মুরগির মাংস দিচ্ছে 2 টুকরা ঠ্যাং হাত গিলা দিয়ে রান্না করতেছে মূলা তরকারি। আপনাকে বলছি এগুলো কষাই গেছে, দেখেন কত সুন্দর করে। আমি এখন দিয়ে দিব মূলা, এখন পুরো দিচ্ছে মূলাগুলো দিয়ে দিব। আসলে আপু একা হাতে মোবাইল ধরা মানে লারা অনেক কষ্ট, এটা আমার আপুরা জানে কি কষ্ট। আপনারা তারপর শেয়ার করতেছি। আপনারা হচ্ছে আমার এখন ঘরের মানুষ, আপনাকে সব শেয়ার করতেছি। আমার মেয়ে ধরে, বড় মেয়ে, কিন্তু এখন আমার বড় মেয়ে কোচিং থেকে এখনও আসেনি, তাই আমি এখন করতেছি। খাস তো থেমে যাবে না, রান্না করতে হবে, খেতে হবে, আপনাদেরকে দেখাইতে হবে, শেয়ার করতে হবে আপনাদেরকে। এখন আপনারা আমার ঘরের মানুষ, ভাইয়ারা আপুরা সবাই। ডেক্সিগুলো আসলে লড়ে যায় চুলার থেকে, স্লিপ খেয়ে খেয়ে নাড়তে গেলে নাড়তে পারতেছি না। দেখেন পোড়া ভাইও দেখেন দিয়ে ভাত চুলা দিয়ে দিয়েছি। ভাত এগুলো দিয়ে দিব, দুপুরে থেকে গেছে ভাতগুলো দিয়ে দিব। ভাতের মধ্যে সুন্দর ভাতগুলো আগে ভাত দিলে ভাত কত সুন্দর হয়ে যায়। যে জামা নাচা বা কিছু ফেলার দই নেই। আপুরা ভাইয়ারা অনেক কষ্ট করে পুরুষরা আমাদেরকে আমার জন্য খাওয়ার ব্যবস্থা করে, আল্লাহ রিজিকের মালিক দেয় বলে ছেলেরা কাজ করে খাই। আল্লাহ সহযোগিতা করে বলে, আল্লাহ আমাদেরকে দেখে বলে সবাইকে আজকে আমরা এগুলো করে খাচ্ছি। আল্লাহ মালিক। আপনাদের কাছে আমার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনারা একটু বড় করে দেন, আমার ইউটিউব সীমা কুকিং ব্লগসটা যদি একটু লাইক করে দেন, বেশি বেশি করে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন, আমি বেশি খুশি হব আর কি। আপনাদের জন্য আমার পরিবারটা একটু বড় হবে, সাপোর্ট পাবো আমি। সবার জন্য আসলে বলে না, মার পেট থেকে কিছু শিখে আসলে কেউ না কেউ উসিলা দিয়ে মানুষ বড় হয়। কারো উসিলা যায় তাকে বড় করতে পারে না, আল্লাহ উসিলা দিয়ে দেখেন না, মানুষ আল্লাহ নিয়ে যায় কিছু না কিছু উসিলা দিয়ে। কারো ডায়রিয়া, কারো চিকনগুনিয়া, কারো এই যে কালকে চিটাং মেডিকেলে বেশি ভাস্কর হয়ে 3 জন পুরুষ ইয়াদের মধ্যে চিটাং মেডিকেলে ভর্তি আছে। একজনের আশঙ্কা বেশি খারাপ, তিনি তো ইয়ার মধ্যেই আছে, আইসিইউতে আছে। কিন্তু একজন দেখেন আল্লাহর কি হুকুম, 7 তলা থেকে একটা পড়ে গেছে, তারপরে কিন্তু ডাক্তার দেখেছে মরে গেছে। এর কতক্ষণ পর আবার যখন চেক করতে উনি বেঁচে আছে। হচ্ছে আল্লাহর হুকুম আর কি, সব কিছু আল্লাহ চাইলে সব কিছু হয়। আপনারাও যদি আপনার রহমত হয়, আল্লাহ রহমত আপনার পরে আপনার ভালো ইয়া করেন। আপনারা আমার কথাটা অনেক সময় আমি আসলে গুছিয়ে কথাটা বলতে পারি না, সবার মতো আসলে হয় না। আমি শিখবো আপনার থেকে, আমি নতুন এখনও। আপনারা যদি আমাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক দেন, বেশি বেশি করে লাইক দেন। ইউটিউবটা একটু লাইকটা দরকার, লাইক দেন। আমি আমার পরিবারটা নিয়ে একটু সুখে থাকতে পারবো। বা আলহামদুলিল্লাহ এখনও আছি, তারা এখন তো একজনের ইনকাম আর কিছু হয় না। মহিলারা এখন ইউটিউবের সুবিধা ব্যবস্থা করে দিচ্ছে, ফেসবুক, এখন আমরা এটা কাজে লাগাই না। আপনারা আমার চ্যানেলটা, আপনারা একটাই অনুরোধ, আমার চ্যানেলটা একটু সীমা কুকিং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর আমার তরকারিটা দেখেন এখন কষাচ্ছি, আমি পানি দিব, পানি দিয়ে শেষ পর্যন্ত আপনারা আমার তরকারিটা দেখবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।